নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের চাটনি। আজকের রেসিপিটি এমন একটি মশলায় বানাবো যা সারা জীবন এর স্বাদ জিভে লেগে থাকবে। চলুন তবে এই রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আমের চাটনি তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। আমের চাটনি বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আম ব্যবহার করেছি। এবার আমটাকে আমি টুকরো করে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে আমগুলো একটু বড় টুকরো করে কিন্তু কেটে নেওয়া হয়, তাই আমিও এখানে আমগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আম কাটার সময় ভিতরে যদি আটির অংশ থেকে থাকে, এটা কিন্তু পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি একটা আমকে প্রায় 6 টুকরো করে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতন আমগুলোকে টুকরো করে নেবেন। প্রত্যেকটা আম টুকরো করে নেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে আমি দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এরপর একে একে আমগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। আমটাকে ভালোভাবে সুসেদ্ধ করতে হবে, তাই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখতে পাবেন আমের গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। দেখুন বন্ধুরা, কাঁটা চামচটা ঢুকালে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। এমনভাবেই আমটাকে সেদ্ধ করতে হবে যেন বাইরে থেকে গোটা মনে হলেও ভিতরটা যেন বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আমগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। আম সিদ্ধ করে নেওয়ার পরে যে জলটা থাকবে, এটা আমি ফেলে দেব না, কারণ আমার পরিবারের প্রত্যেকেই একটু টক মিষ্টি ঝাল চাটনি খেতে পছন্দ করে। যদি আপনারা টক পছন্দ না করেন, এই জলটা অবশ্যই ফেলে দেবেন। সম্পূর্ণ আমটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে এবার এই জলটাকে অন্য আরেকটি পাত্রে তুলে নেব। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিলাম 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, সামান্য পরিমাণ একটু মৌরি। এবার এই সবকটি উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের এটাকে গুঁড়ো করে নিতে হবে। তবে গুঁড়োটা কিন্তু আধা ভাঙা হবে, যেন মিহি করে গুঁড়ো না হয়, এদিকে খেয়াল রাখবেন। 1 মিনিটের মধ্যেই দেখতে পারবেন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিলাম সামান্য 5 ফোড়ন। এবার এই সবকটি উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা ভাজতে একটু সময়ের প্রয়োজন হয়, তাই লঙ্কাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে এতে আমি দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে। এতে কিন্তু আমের চাটনির টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার আদাটাকে সামান্য নাড়াচাড়া করে ভাজা করে নেব, যেন আদার কালারটা চেঞ্জ না হয়, এই দিকে খেয়াল রাখবেন। এখন আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল, আর তার সাথেই দিচ্ছি যে আম সিদ্ধ করে নেওয়ার পরে যে জলটা ছিল সেটা। সম্পূর্ণ জলটা দিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটে মতন হলুদ। এতে রঙটা কিন্তু সুন্দর আসে। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেব। কিন্তু তার আগে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার বা চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার এটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পরে যখন এটা ফুটে উঠবে, তখন যে আমগুলোকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এটা দিয়েও ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন আদা ভাঙা হয়েছে। এবার এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আরও একবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুক্ষণ বাদে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি।
আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।